কেউ একজন রাজা আন্দালের প্রাসাদ থেকে একটি মূল্যবান পাথর নিয়ে পালিয়েছে। রাজা আন্দালের সেনাবাহিনী 4 জন সন্দেহভাজনকে দুর্গে তুলে নিয়ে আসে। তারা 4 জনই নিজেদের নির্দোষ বলে দাবি করে। রাজা আন্দাল চোরকে শনাক্ত করার জন্য একটি ফন্দি এঁটেছে। তিনি সেই 4 জনের হাতে একটি করে লাঠি দিয়ে বললেন যে এই 4টি লাঠি আমার জাদু লাঠি, যে চোর হবে তার কাছে এই লাঠিটি 2 ইঞ্চি বড় হয়ে যাবে। তারা 4 জনই হাতে লাঠিগুলি নিয়ে বাড়ি চলে যান। পরের দিন তারা সেই লাঠিগুলি নিয়ে রাজার কাছে আসে। এখন আপনি কি এই 4 জনের দিকে তাকিয়ে এবং তাদের হাতের লাঠিগুলি দেখে অনুমান করতে পারেন যে কে সেই চোর যে মূল্যবান পাথর চুরি করেছে? এই এ ব্যক্তি, বি ব্যক্তি, সি ব্যক্তি না ডি ব্যক্তি? এই ডি ব্যক্তি হলো সেই চোর। কারণ আপনি যদি এই ডি ব্যক্তির হাতে লাঠিটি দেখেন, দেখতে পাবেন যে আগের লাঠির থেকে এই লাঠিটি 2 ইঞ্চি ছোট। অতএব তিনি এই লাঠিটিকে 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু রাজা তাদের মিথ্যে কথা বলেছিল যে এই লাঠিটি 2 ইঞ্চি বড় হয়ে যাবে। বিশ্বের অন্যতম সুন্দর চিত্রকর্ম একটি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। অনেকেই সেই জাদুঘরে সেই চিত্রকর্মগুলি দেখতে এসেছে এবং সেই চিত্রকর্মের সাথে নিজের ছবিও তুলছে। পরের দিন সেই মূল্যবান চিত্রটি জাদুঘর থেকে নিখোঁজ হয়ে যায়। জাদুঘরের মালিক চুরির তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডেকেছে। তিনি মেহুলকে জানান যে রাতে 3 জন নিরাপত্তা প্রহরী পোস্ট করা হয়েছিল, তাদের মধ্যেই এটি কেউ চুরি করতে পারে। মেহুল সেই 3 রক্ষীর বাড়িগুলি ভালো করে দেখে আর তাদের জিজ্ঞাসাবাদ করে। প্রথম প্রহরী বলে, আমাকে জাদুঘরের বাইরে পোস্ট করা হয়েছিল, আমি একবারই ভেতরে গিয়েছিলাম আমার বন্ধুর সাথে দেখা করতে। দ্বিতীয় প্রহরী মহিলা বলে, আমাকে জাদুঘরের ভিতরেই পোস্ট করা হয়েছিল, তবে ডাকাতি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এবং তৃতীয় প্রহরী বলে, আমাকে জাদুঘরের বাইরের গেটে পোস্ট করা হয়েছিল এবং একবার মাত্র ওয়াশরুমে যাওয়ার জন্য আমি ভিতরে গিয়েছিলাম। এখন আপনি কি এই 3 জনের বক্তব্য শুনে অনুমান করতে পারেন যে কে সেই চোর? এই 1 নম্বর প্রহরী, 2 নম্বর প্রহরী না 3 নম্বর প্রহরী? এই 3 নম্বর প্রহরীর বাড়িতে যে ছবিটি আছে সেই ছবিটির সাথে এই প্রহরীর ছবি তোলা হয়েছে। অথবা এই 3 নম্বর প্রহরী হলো সেই চোর যে ছবিটি চুরি করেছে।